হাতটা টমেটো হাতটা জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2.2 মডার্ন ভাষায় মোদি 2.2 করেছেন। ভারতবর্ষ এবং বিশ্ব এবং ত্রিপুরা আজকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং বায়োলজিক্যাল চ্যালেঞ্জটা এই ভাইরাসটা আননোন ভাইরাস, অজানা ভাইরাস, এটা বিহেভিয়ার আমার জানা যাচ্ছে না, কীভাবে স্প্রেড হয়, সংক্রমণ কীভাবে হয়, সারা বিশ্বে এটা নিয়ে রিসার্চ চলছে এটার ভ্যাকসিন তৈরি করার জন্য। এর থেকেও বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক মোকাবেলা করার জন্য সারা বিশ্বেই বলছে দুটা উপায় আছে। একটা হলো মাস্ক পরা, আরেকটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যাকে বলে সেটা রক্ষা করা। আর সেটা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ, জনসংখ্যা বেশি, ডেলি যারা দৈনিক রোজগার করে ওদের সংখ্যাও বেশি আছে, মানুষ একটা বিরাট অংশ আছে। এদেরকে সবকে মনে রেখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি প্রথমে বলেছিলেন গরিব কল্যাণ যোজনা, তারপরে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে 20 লাখ করোড়ের একটা স্টিমুলাস প্যাকেজ। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমি ছিলাম, যে কোথাও থেকে দীর্ঘ সময় যারা আলোচনা করছেন, সেটা আমি একটু রাজনীতি করতে যাবো না, সেটা অনেক লম্বা হয়ে গেছে। ভারতের যে ডেভেলপমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলছেন দাঁড়িয়ে আছে বিশেষ করে 5টি স্তম্ভ। ডেভেলপমেন্ট যদি করতে হয় ভারতবর্ষকে এই কঠিন সময়ের মধ্যে স্টিমুলেট করতে হবে, জাগ্রত করতে হবে, টাকা এবং তার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ভারতের ডেভেলপমেন্টের পদ্ধতি, চাহিদা ও জোগানের সাপ্লাই বিষয়ে থাকে, ইন্ডাস্ট্রি ক্লোজ হবে, আর সাধারণ ডেভেলপমেন্ট বা উন্নতি আগামী দিনে ঘটছে। তাই এই 5টি স্তম্ভকে শক্ত করার জন্য, সবল করার জন্য উনি এই স্টিমুলাস তৈরি করেছেন। এবং বিরোধী পার্টিরা দেখছি, আমি প্রায় টিভিতে 7,500 টাকা করে দিয়ে দিই নন ট্যাক্স পেয়ারের পকেটে, তার কি অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে? অর্থনীতি সব জিনিস নয়। 7,500 রুপিস নন ট্যাক্স পেয়ারের পকেটে দিলে ডিমান্ড বেড়ে যাবে, প্রোডাকশনও বেড়ে যাবে, কৃষিও বেড়ে যাবে, এমএসএমইও দ্বারা হয়ে যাবে, কোভিডও চলে যাবে। এটা মানে ওদের ইনসাইট কম, ভিশনটা কম, এবং কোভিড নিয়ে একটা রাজনীতি করার একটা প্রবণতা ওদের মধ্যে। বড় বড় নেতারা আছে যারা বিরোধী দল করে, ভালো ইকোনমিস্ট আছে,
কিন্তু যখন রাজনীতির সামনে এসে পড়ে এবং ইকোনমিক্স ডেভেলপমেন্টের ইকোনমিক্স এসব কথা বলা হয়, আমি কাকেও এখানে ক্রিটিসাইজ করতে যাচ্ছি না, আমি বলছি যা আপনারা ভালো জানেন আমার থেকে বেশি। আমরা যেই স্টিমুলেট আমাদের প্রধানমন্ত্রী বলেন না 7,500 কোটি সবার পকেটে হয়ে যাবে সব কিছু, কিন্তু আমরা বলছি না, স্টিমুলেট করতে হবে। আচ্ছা, না করলে এই 5টি বিশেষ করে এমএসএমই, মাইক্রো, স্মল, মিডিয়াম, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসা আছে, সেটাই কিন্তু ভারতবর্ষের ইকোনমির ব্যাকবোন, মেরুদণ্ড। আমার যদি ভুল নয় থাকে পরিসংখ্যানে 24% জিডিপি এমএসএমই করে, এমএসএমই তৈরি করে ভারতবর্ষ। সুতরাং আমাদের অর্থমন্ত্রী সীতারামনজি স্টিমুলাসের কথা বলেছেন, তখন এমএসএমইর কথাই প্রথম বলেছেন। প্রথম অ্যানাউন্সমেন্ট ছিল এমএসএমই শুরু, ওদের কীভাবে শক্ত করা যায়, ঋণ দেওয়া যায়, রিফাইন্যান্স করা যায়, আরও ইন্ডাস্ট্রি, আরও ছোটো ছোটো প্রতিষ্ঠানকে কীভাবে এমএসএমইতে নিয়ে আসা যায়। ওনার মোটামুটি এগ্রিকালচার দ্বিতীয় স্তম্ভ, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মানুষ যেখানে এমপ্লয়েড ইন এগ্রিকালচার অ্যাক্টিভিটি, সেটাকে শক্ত করতে হবে। কন্ট্রিবিউট করে ওদের কীভাবে করা যায়। সুতরাং সব সেক্টরকে দেখে স্টিমুলাস প্যাকেজ বানানো হয়েছে। আমি ডিটেলে যাব না, কারণ আপনাদের মিটিং আছে, গেলে তো 1-2 ঘন্টা বলতে হবে, এই ধৈর্য আপনাদের নয়, আমারও নেই মনে হয়। কিন্তু যদি আপনারা দেখেন সেদিন দেখেন এই 5টি স্তম্ভ শক্ত করার জন্য রিলিফ প্যাকেজ হিসাবে বলছি, স্টিমুলাস প্যাকেজ, যেটা বলছে রিলিফ প্যাকেজ। রিলিফ তো আছেই স্টিমুলাসের মধ্যে, আরো ব্রড একটা। আর রিলিফ মানে কি বলবো, সীমিত একটা জিনিস রিলিফ দেওয়া। এখন কষ্ট আছে, ওরা 500 টাকা দিয়ে দেয়, কিন্তু এই যে কোভিড বা করোনা ভাইরাস আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সেটা একদিনের ব্যাপার নয়। উই আর ইন ফর আ লং চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীও বলেছেন 1-1.5 মাস পরে অগ্নি পরীক্ষা হবে ত্রিপুরা রাজ্যে। অর্থাৎ করোনা ভাইরাস এই চ্যালেঞ্জটা কোনো 2 দিনের চ্যালেঞ্জ নয়, বা একদিনের চ্যালেঞ্জ, 1 সপ্তাহের চ্যালেঞ্জ নয়, এটা লম্বা একটা চ্যালেঞ্জ। আর লম্বা চ্যালেঞ্জ ফেস করতে হলে স্টিমুলাস কি হতে হবে, ইন ডেপথ হতে হবে। এবং আমার মনে আছে যখন জনধন তথাকথিত খুলছে, গিয়ে জিরো অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যাংকে খুলছে, ব্যাংকের উপরে চাপ পাচ্ছে। আজকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ডিবিটি হচ্ছে। আমি এই কথা এই কারণে বলছি যে মোদিজি কি করছেন, পারসেপশন, মানুষ যে দেখার, সেটা বদলিয়ে দিচ্ছেন। আগে ছিল ব্যাংক কার জন্য, হোয়াইট কলার লোকের জন্য, যার কি করবে। কিন্তু আজকে 6 বছরে সেটা চলে গেছে। ডেমোক্রেটাইজেশন অফ ডেমোক্রেট
ডেমোক্রেটিক প্রতিষ্ঠান তৈরি, যারা স্লোগান দিয়ে বেড়ায় পতাকা নিয়ে এনডিএ সরকার আসার পরে, মোদীজি আসার পরে এখন ব্যাংকের দরজা খুলে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম, সেটা কিন্তু ল্যান্ডমার্ক। ইট ইজ আ ল্যান্ডমার্ক ডিসিশন অফ দ্য মোদী গভর্নমেন্ট যোজনা আজকে বলা যায়। শুনেছি অনেকখানে, আরে জিরো অ্যাকাউন্টকে মানুষকে মুখ দেখে খোলা হচ্ছে, এই করছে সেই করছে, সেটা দিয়ে প্রমাণ হয় আজকে 6 বছর পরে যে ওদের দূরদৃষ্টি ছিল না। ভিশন উন্নতি করতে গেলে যায় ভিশন দরকার এবং স্লোগান দরকার নেই। যখন আমরা ভোট শুনেছি ইন্দিরা গান্ধীর সময়, গরিব হঠাৎ আজকে প্রাইম মিনিস্টার থাকবে, এই দৃষ্টিকোণে আমাদের রাষ্ট্র আজকে এগিয়ে যাচ্ছে এবং মানুষ আমাদের সঙ্গে। আমরা দেখছি টিভিতে, এখন টিভি শোতে প্রায় দেখি বা ফেসবুকে দেখি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি আলোচনা করে, আমি দেখছি আলোচনা প্রশ্ন নিয়ে আসেন, উনি কি উনি কোনো টিভি অ্যাঙ্কারের কোনো প্রশ্ন করেন, ওরা উত্তর দেন, এইভাবে দেশ চলে। রাজনীতির সময় রাজনীতি, আমরা রাজনীতির দল, ভারতীয় জনতা পার্টি রাজনীতির দল, কিন্তু আজকে করোনার সময় রাজনীতি করার চেষ্টা অনেক রাজ্য আছে এখানে। যখন প্রাইম মিনিস্টার অভিনন্দন জানানো হয় মুখ্যমন্ত্রীরা, বাইরে এসে ওদের পাঠিয়ে বন্ধ কথা, যেমন রাজস্থান অভিনন্দন জানানো হয়, ঠিক করছেন, ভালো করছেন, আরো করুন, আপনার সঙ্গে আছি আমরা। বের হয়ে কি হয়, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, 7,500 টাকা দিচ্ছে না। সুতরাং এখন রাজনীতির সময় নয়, রাষ্ট্র এক হয়ে রাষ্ট্রের সমস্যা সমাধান করার সময়, আর যার সঙ্গে ভিশন আছে তার সঙ্গে চলতে হয়। দৃষ্টিকোণ আছে যে ইন্ডাস্ট্রিকে চাঙা করতে হবে, যখন দুরকম, দুটো চ্যালেঞ্জই খুব বড়, একটা বায়োলজিক্যাল চ্যালেঞ্জ, একটা ইকোনমিক্যাল চ্যালেঞ্জ। আমাদের রাষ্ট্র ডাইভার্সিটি এত বেশি, এত ডাইভার্স রাষ্ট্র আর কোনো পৃথিবীতে নেই। আর ফেডারেল ডেমোক্রেসি কি যাকে বলে এবার মোদীজি প্রমাণ করে দিয়েছে। প্রত্যেকটি পদক্ষেপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, স্টেটদেরকে বলেছেন আপনাদের প্ল্যান আপনারা তৈরি করুন, ব্রড আউটলাইন আমরা হোম মিনিস্ট্রি থেকে দিয়েছি, এবং সেটা নিয়ে আজকে কোভিডের মোকাবিলা চলছে। প্রত্যেক রাজ্যকে কাজ করার সুযোগ দিয়েছে মোদী, বলছেন আপনারা করুন, ব্রড আউটলাইন দিচ্ছে হোম মিনিস্ট্রি থেকে, এই প্যারামিটারের মধ্যে আপনারা তৈরি করুন কি করতে চান। ফেডারেল ডেমোক্রেসি ইন চ্যালেঞ্জিং টাইম ভারতবর্ষ সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে, তাই বিশ্বে আজকে তারিফ করছে ভারতবর্ষ। অবশ্য কীভাবে করছে সব, তারা সব অবাক। একদিকে এত বড় জনসংখ্যা, এত বড় ইকোনমিক চ্যালেঞ্জ, ছিল না এতদিন করোনা ভাইরাস, জিরো করোনা স্টেট বাইরে আছে, ভিজিটে গেছে, দেখা করতে গেছে, ওর থেকে নিয়ে আসতে হয় নিশ্চয়। মোদীজি প্রমাণ করে দিয়েছে লড়াই কঠোর হবে, তার বিরুদ্ধে হিউম্যান হার্ট। করোনার বিরুদ্ধে লড়াই আমরা কঠোরভাবে করতে হবে,
কিন্তু হৃদয় থাকতে হবে হিউম্যান। যারা বাইরে গেছেন ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গার সরকার, ধন্যবাদ জানাই। তার জন্য করোনা কেস আজকে হচ্ছে, টেস্টিং হচ্ছে, বাইরে যারা আছে মাইগ্রেন্টরা কাজ করতে গেছে, বাড়ি ফিরে এসছে। কালকে হয়তো 100-100-র উপরে 107 ঘাবড়ানোর কিছু নেই, কারণ লোক আসবেই। আর হট জোন থেকে আসছে, কেউ রেড জোন থেকে আসছে। কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ করা যায়। চ্যালেঞ্জ দুটো, আমরা একটি চ্যালেঞ্জ সম্মুখীন হব, কোভিডের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবো না, আর একটা সমস্যা দেখা যাবে। সাইমultaneously করতে হবে। আমরা যদি ভাবে আমরা করোনা ভাইরাসই মোকাবেলা করবো, লকডাউন করে রাখবো, টিকে বেরোতে দেবো না, কারফিউ দেবো, পুলিশ দিব, আর্মি দিব, অত সামরিক বাহিনী লাগাবো, আমরা একটা সমস্যা আরো গুরুত্বপূর্ণ, এটার কনসিকুয়েন্সেস লং টাইম। সেই জন্য মোদীজি বলেছেন, এবং রাজ্য সরকার আমরা বলি আমরা রুটলেসলি মোকাবিলা করবো, কঠোরভাবে মোকাবিলা করবো কোভিডকে। কিন্তু সঙ্গে সঙ্গে ইকোনমিক চ্যালেঞ্জটাকে আমরা তুলে ধরতে হবে, এবং সব কিছু করবো উইথ এ হিউম্যান হার্ট, মানবিক হৃদয় দিয়ে। সেটাই গভর্নমেন্টের পলিসি। আর আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে বলতে চাই, হোম কোয়ারেন্টাইনটা ওরা যেমন স্ট্রিক্টভাবে ফলো করে, এবং যারা গ্রামের লোক ওদেরকেও সাহায্য লাগে। আমরা সবসময় বিজেপিতে আমরা এই কথাই বলি, সরকারি সব কিছু না, সরকারের সঙ্গে যখন সমাজ যুক্ত হয় তখনই কাজ হয়। আর এই কঠিন সময় আমরা চাই সমাজটা আমাদের পাশে। তাই পঞ্চায়েত লেভেলে আমরা মনিটরিং কমিটি করে দিয়েছি, মুখ্যমন্ত্রী অনেক জায়গায় গিয়ে নিজে দেখেছেন। তো মানুষও যেমন সজাগ, আর আমরা বলি এখন ট্রায়াঙ্গেলের কাজ, ট্রায়াঙ্গেল সরকার আর এদিকে মিডিয়া, এদিকে ট্রায়াঙ্গেল কাজ করলে অর্থনৈতিক মোকাবেলাটা আমরা করতে পারবো, এবং কোভিডের মোকাবেলা কঠোরভাবে করতে পারবো। কিন্তু এই ট্রায়াঙ্গেলটা মেনটেন সরকার, একদিকে পাবলিক আর একদিকে মিডিয়া। এই কারণে উনি বলেছেন এটা আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। ওরা যে সবচেয়ে কম কষ্ট পায়, সেটা আমাদের সরকার এবং কেন্দ্র সরকারের ছিল না। সেটা একটা মেলা আমার থেকে হতো আগে, সব দিদি যাই হোক আপনি কিন্তু মাইন্ডসেট নিয়ে আছে, 85 বছর খোলা মনে করতে চায়। আমরা যখন বলেছিলাম 2 বছর আগে, সমাজ পাল্টিয়ে যাচ্ছে, সেটা আরো এই সমাজ নয় যেমন থাকে কিউবাতে বা চাইনাতে। মানুষের ক্ষমতা আছে, মানুষ তাই মানুষ আজকে নিজের রিলিফ দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, বাচ্চাই হোক হোক। এটা একটা খুব বড় চেঞ্জ নিয়ে এসেছে বিপ্লবের, এবং একসঙ্গে কাজ করলে আমরা প্রেসই হই বা পলিটিশিয়ানই হই, ছাত্রই হই বা ইঞ্জিনিয়ার হয়, সবই তো সমাজ। আমি ভাষীর সঙ্গে সবসময় আছে। মন কি বাতেও দেখছেন আপনার কয়েকদিন আগে লোকের নাম শুনেছেন, সেটা তো অদ্ভুত। সকলে মিলে আমার মনে হয় না খুব বড় এখানে কমিউনিটি ইনফেকশন হবে।
এই জন্য মুখ্যমন্ত্রী একদম পঞ্চায়েত লেভেল অব্দি বা আমাদের বুথ লেভেল অব্দি আমরা সব সংগঠনকে বলেছি যেমন সাহায্য করে, কারণ সেটাই হলো কি টু সাকসেস। হোম কোয়ারেন্টাইন, মাস্ক পরা, সামাজিক। Sir, several factors. People are very scared. হ্যাঁ, People are very scared. দেখুন Common people are. ন্যাচুরালি তো সাধারণ জিনিস তো না, টিভি দেখছে, আছে সোশ্যাল মিডিয়া আছে, আর সারা বিশ্বে কতগুলো হয়ে গেছে, বড় বড় কান্ট্রিতে হচ্ছে, কিন্তু উপায়টা কি? তো হয়ে গেছে। করোনা ভাইরাসটা আমি বলেছি একদিনের লড়াই নয়, অনেকদিন লড়াই করতে হবে। তো লড়াই স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? লড়াই স্ট্র্যাটেজি হওয়া উচিত যে কি এখন নিউ নর্মাল যাকে বলে আমরা, নতুন স্বাভাবিক বাংলাতে বলি, নিউ নর্মাল কী হবে? মাস্ক করা, ফিজিক্যাল ডিস্টেন্স রাখা, এবং যারা বাইরে থেকে এসছে বা আসবে ওদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা, সেটাই স্ট্র্যাটেজি হবে। এবং ভালো ট্রিটমেন্ট, যেমন বেড ট্রিট না হয়, আমাদের আছে সংখ্যা 400 কত আছে এখন, কিন্তু আমাদের বেড ট্রিট এখনো নেই। এবং ইনফেকশন বাইরে থেকে আনা ভিসাটা কতদিন করবে? দেখুন, কিন্তু অ্যাভেলেবিলিটি অফ ট্রেন, ট্রান্সপোর্ট, আপনারা তো ভালো কোঅপারেট করতে আপনারা। আর কথা হলো 37,000 লোক আছে, 37,000 আছে, এসে গেছে মনে হয় এখন। Hamza. 37,925 মাইগ্রেন্ট লোক, 15,882 এসছে ট্রেন দিয়ে, বাই রোড এসছে 7,633, ঢাকা থেকে এসছে 106, এরা আসছে কি? Sir, কোভিড-19 এর কারণে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা আমাদের এখানে ওখানে বিভিন্ন জায়গায় কাজ করতেন বা হোটেলে কাজ করতেন, তারা অনেকেই এরকম একটা পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে ঝুঁকির মধ্যে। ফলে এই বিরাট সংখ্যক বেকার যারা তাদের কর্মসংস্থান এবং গত মার্চ মাস থেকে আমাদের হিউজ রেভিনিউ লস। সাইমেলটেনিয়াসলি এই দুটো সমস্যা মোকাবেলায় সরকার কি করবে? বিরাট সমস্যা, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যারা এসছে যদি না যায় ওদের কী করবো? আমরা ওদের ডাটা কালেকশন শুরু করছি, কোন লাইনে কে এসছে, সার্ভিস সেক্টর থেকে কে এসছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে, আগে তো ডাটা দরকার। হোটেল ইন্ডাস্ট্রিতে কতজন এসছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কতজন এসছে, তবে ওদের কীভাবে করা যায়, সেটেলমেন্ট করা যায় দেখা হবে। আগে ডাটাটা আসুক, আগে আসুক ওরা রাজ্যে এসে আমরা দেখতে হবে কি টাইম লাইন, তারা যাবেই না। লোক আছে, কত আছে সেটা দেখতে হবে আমাদের, দেখে আমরা ব্যবস্থা করতে করা, বা না হলে রিস্কিং করা বা টেস্টিং করা, এটা করতে হবে। কিন্তু প্রথম ডাটাটা আসুক। স্যার, গত 2 মাসে আমাদের স্টেটের কতটা রেভিনিউ বেস্ট একবার বলছিলেন 200 টাকা এসেছে, এখন অব্দি 70 ডেজে কতটা বলছে? আর এখানে রেভিনিউ বলতে তো আমাদের এক্সাইজ আর ভ্যাটই আমাদের না, আজকে জিএসটি চলে গেছে, জিএসটি কাউন্সিলের আছে, জিএসটি প্রোটেক্টর আছে 14% রুলস এভরি ইয়ার, প্রোটেক্টর আছে। আর যেখানে আমাদের এক্সাইজ ভ্যাট এগুলো চলে গেছে, সেটা তো একদম বন্ধ হয়ে গেছে, নেই, কিন্তু সামান্য ব্যাপার। করা একটা তো মানুষ সঙ্গে দেখতে হবে, খাদ্য বেশিরভাগ তাদের খাদ্য, মানুষও বেশি এগ্রিকালচার সেক্টর, এটা দেয় না, সবচেয়ে বড় কথা। যেটা কোনটা ওই যে স্টিমুলাস ফান্ডে, স্টিমুলাস
দেখুন এখনো কি বলে ওরা ফাইন্ড আউট এমএসইউ স্টাডি করতে বলছে ফাইনাল থেকে এমএসইউ কি কেন ব্যাংকে কোনো ঠিক না ইন্ডিয়ার গভর্নমেন্টের কাজ কিন্তু এটা take place in Tripura as well. So how you and your state government is planning to prevent such situation? See, we'll have to, I told you, we'll have to, the stimulus package given by Modi ji, we'll have to activate it properly. The stimulus covers almost everything, every sector. Some loans in there, the loans have to be taken. Loans were given earlier, today we have opened the door for loans for MSMEs. Rate the seats and take it to the traffic level. আচ্ছা 73% মতো আমাদের রেভিনিউ লস, এটা কিভাবে ওভারকাম করবেন আপনারা কি প্ল্যান? এটা ওভারকাম করতে সময় লাগবে। এটা এফিশিয়েন্ট কি বলে এফিশিয়েন্ট কমপ্লায়েন্স মাধ্যমে সিস্টেমটা আরো পিপল ফ্রেন্ডলি করতে হবে, ইজিয়ে করতে হবে। অনেক সময় আমরা ভাবতাম ভারতবর্ষে আগে ট্যাক্স বেশি এরকম না নেই। কমপ্লায়েন্স ইজ নট কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স পিপল ফ্রেন্ডলি কমপ্লায়েন্স করে নিয়ে আসতে হবে। আমরা when we give the power, I think the record for Tripura 23.something% was even revenue in Tripura. যে ভাবতে পারেনি ত্রিপুরা রাজ্যে 23% বাড়ানো যায়। কিন্তু এটা কিন্তু আমরা কোনো রেডও হয়নি, আপনারা দেখেছেন এত বড় রেডও আমরা করিনি, কোনো ব্যবসা আমরা বন্ধ করে দিই, তারপর কীভাবে বাড়লো। কিন্তু ট্রাইড আউট মেথড, ইট ইজ অলরেডি ট্রাইড আউট। এই মেথডটা আমরা ট্রাই আউট করছি, ভালো করেছি। আপনারা তো সাংবাদিক, আপনারা আমরা কোনোখানে রেড করে কোনো দোকান বন্ধ করে দিয়ে বা কাকে জেল দিয়ে এভাবে আমরা রেভিনিউ বাড়াইনি, অথচ 23% রেভিনিউ বেড়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? তখন আমাকে অ্যাসেম্বলিতে বলেছিল বিরোধী দল, আপনি কী করবেন সেই করবেন, হবে না। পিপল ফ্রেন্ডলি ফাইট অ্যান্ড এফিসিয়েন্সি অফ দি ক্যারেক্টার তিনটে ইনশিওর করলে মোটামুটি এতদিন তো বেশি লস হয়নি এখন। hasn't gone for years করে অনেক মুশকিল হবে তার করতে। স্যার স্টেট গভর্নমেন্ট একটা প্যাকেজ ঘোষণা করেছিল কোভিডের So is there any plan to further extend this package, because we cannot rely on one single GDP hospital, we have to develop the other district hospitals as well. We have to see what is the feel like now. We're just getting it now. যে কোভিড হচ্ছে এখনই হচ্ছে আমাদের। Required of course. I told you we'll intensify. আমি তো বলছি আমরা কঠোরভাবে লড়াই করবো কোভিডের সঙ্গে। আপনি হিউম্যান হার্ট আমরা করবো সেটা, এবং কঠিনভাবে করবো, কঠোরভাবে করবো আমরা। যা দরকার তা করতে হবে, there's no other option. Because life is the most precious. সবচেয়ে প্রেশাস হলো পিপলের লাইফ। ইকোনমি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এর থেকেও বড় প্রেশাস হলো মানুষের জীবন। সুতরাং আমরা বলবি যা করবো। I meant যে প্যাকেজটা ঘোষণা করেছে, is it sufficient enough to fight COVID outbreak? 232 crores package. We should not see this package in isolation. This package has to be seen with the overall packages given by the government earlier also, state package. And then supplementing that package with the Garib Kalyan and the stimulus package. So all put together it will be sufficient. If you see it in isolation, nothing is sufficient. But it is not in isolation. 232, apne bolchen, it is not 230. Now added to it is Garib Kalyan and your 20 lakh. You will get something out of that. It will be sufficient. If not, we will think of how long we স্যার বিশাল করে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন করোনা ধরা পড়লো, সে কীভাবে মানে করোনা থাবা এখানে বসালো, এবং এখন ওদেরকে কি এখান থেকে কোনো সরানো হবে যারা বিচার করে? বিশাল করে সংশোধনাগারে একজন করোনা পজিটিভ পাওয়া গেছে, কীভাবে এইভাবে মানে এই জেলের মধ্যে আসলো, এবং যারা এখানে বর্তমানে এই জেলে আইসোলেশন রাখা খুব দরকার, আইসোলেশন রাখা দরকার। বাকি কয়েদিদেরকে টেস্ট করা হবে যারা যারা বিচার দিন? কন্ট্যাক্ট ট্রেসিং তো হবে, এটা নিয়ম এটা, এটা ইজ এসওপি। কন্ট্যাক্ট ট্রেসিং ইজ এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন, সেটা এসওপি, এটা কন্ট্যাক্ট ট্রেসিং। সেটাই তো মুশকিল না, সেটা সবচেয়ে কঠিন কাজ কিন্তু কোভিডে, এই কন্ট্যাক্ট ট্রেসিংটা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সরকারের কাছে খবর আছে যে সংশোধনাগারে কোভিড পেশেন্ট আছে, সরকারের কাছে এরকম খবর আছে, কোন খবর আছে কি আছে? সরকারের কাছে খবর আছে কিনা
বিশালগড় না সংশোধনাগারে না কোভিড পেশেন্ট না আছে। না if there is isolation রাখা হবে then SOP ফলো করা হবে না যে SOP সেট SOP সেটা বাইরে তো যাওয়া যাবে না কন্ট্যাক্ট ট্রেসিং আইসোলেশন কোয়ারেন্টাইন আর যদি একদম পজিটিভ হতো তো পিক করে স্যার রাজ্যের ব্যাপারদের হয়েছে তাদের কি দেওয়া শুরু হয়েছে আর তাই বলে দেবে না যেমন যদি কোনো কঠিন কোনো প্রবলেম থাকে সকালে যোগাযোগ করলে আমরা হ্যান্ড হোল্ডিং করে দেবো আমরা ফেসিলিটি করে দেবো তবে ব্যাক করলে কিছু পাবে না পাওয়ার কি আছে যদি কোনো কিছু থাকে যদি ওখানে হেল্প ডেস্ক অ্যাকচুয়ালি আমি ভাবছি আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা হেল্প ডেস্ক করে দেবো MSME তারপরে হকার হেল্প ডেস্ক করে দিলে যাবে হ্যান্ড হোল্ডিং হবে আর প্রত্যেক ব্যাংকে আমি মনে হয় কালকে বা আজকে এসে বলবো হেল্প ডেস্ক জন্য করে দেয় MSMEর জন্য হকারদের জন্য হেল্প ডেস্ক থাকবে ব্যাংকে সেখানে সমস্যা থাকলে হ্যান্ড হোল্ডিং করে দেবে আমাদের লোককে প্রোভাইড করবে